164 বছর পর বদলে গেল কলকাতা হাইকোর্টের ঠিকানা, আর নেপথ্যে রয়েছেন অভিষেক। কলকাতার আইনি ইতিহাসে নতুন অধ্যায় শুরু। দীর্ঘ 164 বছর পর বদলে গেল হাইকোর্টের ঠিকানা। ব্রিটিশ ঠিকানাকে এবার টাটা বাই বাই। আইনের মহানায়কের নামে কলকাতার হাইকোর্ট। কলকাতার আইনি ভূগোল হয়ে গেল পরিবর্তিত। দেখুন ঠিক কি ঘটলো। কলকাতা হাইকোর্টের ঠিকানার ইতিহাসে এক বিরল অধ্যায় লিখল কলকাতা পুরসভা। 164 বছরের পুরনো ঠিকানা বদলে 3 নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হলো। দেশের সবচেয়ে পুরনো হাইকোর্ট হিসেবে পরিচিত এই আদালতের ঠিকানা এতদিন 3 নম্বর এসপ্ল্যানেড রো ওয়েস্ট ছিল। ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত সেই ঠিকানা এখন আর নেই। পরিবর্তনের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাসের সূচনা হলো, যেখানে আর শুধু স্থানীয় ঠিকানা নয়, ভারতের বিদগ্ধ আইনজ্ঞদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে রাস্তার নামকরণ করা হলো। কলকাতা হাইকোর্টের ইতিহাসের প্রাথমিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ। 1862 সালে 1 জুলাই স্ট্র্যান্ড রোডের কাছাকাছি একটি এলাকা বেছে নেওয়া হয়েছিল, যেখানে ভারতের প্রথম হাইকোর্টের নির্মাণ কাজ শুরু হয়। ব্রিটিশ সময়কালে গড়ে ওঠা এই আদালত দেশীয় আইন ব্যবস্থার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। শতাব্দী পার হয়ে গিয়েও এই ঠিকানা বহাল ছিল, কিন্তু এবার সময়ের দাবি এবং সমসাময়িক গুরুত্বের কারণে পরিবর্তন আনা হয়েছে। নাম পরিবর্তনের মূল কারণ হিসেবে উঠে এসেছে বিচারপতি রাধা বিনোদ পালের অবদান। তিনি শুধু একজন বিশিষ্ট আইনজ্ঞই ছিলেন না, বরং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে জাপানের বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। এই অবস্থায় তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আইনি মর্যাদা এবং ন্যায় প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছিলেন। রাধা বিনোদ পালকে জাপান বন্ধু ভারতীয় নামেও স্মরণ করা হয়। জাপানের টোকিও শহরে তার নামে জাদুঘর, সড়ক এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার রয়েছে। এছাড়া তার মূর্তি সেখানে স্থাপিত আছে, যা দেশে বিদেশে আইন এবং ন্যায় প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি। দেশের প্রতিনিধি দল হিসেবে যাত্রার সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়ে শ্রদ্ধা এবং ভালোবাসার সাক্ষী হন। অপারেশন সিঁদুরের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে জাপানে গিয়ে রাধা বিনোদ পালের প্রতি স্থানীয় জনগণের ভালোবাসা এবং সম্মান উপলব্ধি করেন। কলকাতা ফিরে এসে তিনি প্রস্তাব দেন যে কলকাতা শহরে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম এই বিদগ্ধ আইনজ্ঞের নামে করা হোক। এই প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করে কলকাতা পুরসভা রাস্তাটির নামকরণ প্রক্রিয়া সম্পন্ন করে। নতুন নামকরণের ফলে আদালত এবং আশেপাশের এলাকার আরও ঐতিহ্যবাহী হয়ে উঠেছে। এটি শুধু স্থানীয় ইতিহাসকে সম্মান দেওয়া নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আইনের প্রতি শ্রদ্ধা এবং ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব বোঝানোর একটি বার্তা বহন করছে। এই উদ্যোগে কলকাতা হাইকোর্টের আইনজীবী, বিচারক এবং সাধারণ নাগরিকদের মধ্যে প্রশংসা দেখা গেছে। জাস্টিস রাধা বিনোদ পালের নামে রাস্তাটি নামকরণের মাধ্যমে শহরের আইনি ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক আইনি মর্যাদা এবং ইতিহাসের সংযোগ স্থাপন করা হয়েছে। এটি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে যে ভারতীয় আইনজ্ঞরা শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্তরেও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নামকরণের প্রক্রিয়ায় পুরসভার সমস্ত নিয়মকানুন মেনে কাজ করেছে। অনুমোদন ও স্বীকৃতির পরে হাইকোর্ট থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নাম পরিবর্তনের বিষয়ে সরকারি নোটিশ প্রকাশ করেছে। এটি আইন এবং প্রশাসনের ক্ষেত্রে একটি নজির স্থাপন করেছে। এতদিন 3 নম্বর এসপ্ল্যানেড রো ঠিকানা হিসেবে পরিচিত ছিল, যা ব্রিটিশ স্থাপত্য এবং ইতিহাসের সঙ্গে জড়িত। তবে রাধা বিনোদ পালের নামকরণ সেই ইতিহাসের সঙ্গে নতুন যুগের সংযোগ স্থাপন করেছে। এটি একটি প্রতীকী উদ্যোগ, যা আদালত এবং শহরের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।